ফাইল নাম্বার 14, পৃষ্ঠার সংখ্যা 153। বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের প্রশ্নোত্তর পালা, বিভাগ ক। এ 1, বেদের সংখ্যা হলো 4টি। 2, ত্রয়ী হলো ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ একত্রে। 3, বেদের অপর নামটি হলো শ্রুতি। 4, যে বেদ গান গেয়ে পড়া হয় সেটি হলো সামবেদ। 5, বেদের অবয়বগত প্রধান বিভাগের সংখ্যা 2টি। 6, উপনিষদ প্রধানত বেদের যে ভাগের অন্তর্গত সেটির নাম আরণ্যক ভাগ। 7, যে উপনিষদটি বেদের মন্ত্রভাগের অঙ্গীভূত সেটির নাম ঈশোপনিষদ। 8, যে উপনিষদটি সামবেদে ব্রাহ্মণ ভাগের অঙ্গীভূত সেটির নাম ছান্দোগ্যোপনিষদ। 9, যে বেদে যজ্ঞের নিয়মাবলী আছে সেটির নাম যজুর্বেদ। 10, যে বেদে ভৈষজ্য বিদ্যা, অন্যের ক্ষতি সাধন প্রভৃতির বর্ণনা আছে সেটির নাম অথর্ববেদ। 11, বেদের যে ভাগকে অবলম্বন করে পূর্বমীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে সেটির নাম ব্রাহ্মণ ভাগ। 12, বেদের যে ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে সেটির নাম উপনিষদ ভাগ। পৃষ্ঠা সংখ্যা 154। 13, কিংবদন্তি অনুসারে যে ঋষি অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন তার নাম ব্যাস। 14, নিম্নলিখিত যে আচার্য বেদের একজন প্রখ্যাত টিকাকার তার নাম সায়ন। 15, ইয়াস্ক যে গ্রন্থের রচয়িতা সেটি হল নিরুক্ত। 16, নিরুক্তের টিকাকার হলেন দুর্গাচার্য। 17, বালখিল্য সূক্ত ও খিল সূক্ত বাদ দিয়ে ঋগ্বেদের মন্ত্র সংখ্যা 10,472টি। 18, ঋগ্বেদে মণ্ডলের সংখ্যা 10টি। 19, বর্তমানে উপলব্ধ ঋগ্বেদের শাখার সংখ্যা 2টি। 20, ঋগ্বেদে গোষ্ঠীমণ্ডলের সংখ্যা 7টি। 21, নিম্নলিখিত সূক্তগুলির মধ্যে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয় সংবাদ সূক্তগুলোকে। 22, নিম্নলিখিত সূক্তগুলির মধ্যে দাতার প্রশংসা করা হয়েছে নারী সংশীগুলিতে। 23, অক্ষসূক্ত যে বেদের সূক্ত সেটি হল ঋগ্বেদ। 24, পুরুরবা উর্বশী সংবাদ সূক্তটি যে বেদের সূক্ত সেটি হল ঋগ্বেদ। 25, হিরণ্যগর্ভ সূক্ত যে বেদের সূক্ত সেটি হল ঋগ্বেদ। 26, হিরণ্যগর্ভ সূক্ত যে ধরনের সূক্ত সেটি হল দার্শনিক সূক্ত। 27, নাসদীয় সূক্ত যে বেদের অন্তর্ভুক্ত সেটি হল ঋগ্বেদ। 28, নাসদীয় সূক্ত যে ধরনের সূক্ত সেটি হল দার্শনিক সূক্ত। 29, বর্তমানে উপলব্ধ সামবেদের শাখার সংখ্যা 3টি। 30, সামবেদের মন্ত্র সংখ্যা হল 1810টি। 31, নিম্নে উল্লেখিত শাখাগুলির মধ্যে সামবেদের শাখা হল কৌথুমি। 32, নিম্নে উল্লেখিত শাখাগুলির মধ্যে ঋগ্বেদের শাখা হল বাসকল। 33, নিম্নে উল্লেখিত শাখাগুলির মধ্যে অথর্ববেদের শাখা হল পৈপ্পলাদ। 34, ঐতরীয় ব্রাহ্মণ যে বেদের অঙ্গীভূত সেটি হল ঋগ্বেদ। 35, শতপথ ব্রাহ্মণ যে বেদের অঙ্গীভূত সেটি হল যজুর্বেদ। 36, নিম্নে উল্লেখিত যে ব্রাহ্মণটি অথর্ববেদে ব্রাহ্মণ সেটি হল গোপথ ব্রাহ্মণ। 37, নিম্নে উল্লেখিত যে ব্রাহ্মণটি সামবেদে ব্রাহ্মণ সেটি হল পঞ্চবিংশ ব্রাহ্মণ। 38, নিম্নে উল্লেখিত যে ব্রাহ্মণটি কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ সেটি হল তৈত্তরীয় ব্রাহ্মণ। 39, ঈশোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল শুক্ল যজুর্বেদ। 40, কেনোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল সামবেদ। 41, কঠোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল কৃষ্ণ যজুর্বেদ। 42, মুণ্ডকোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল শৌনকীয় শাখার অথর্ববেদ। 43, ছান্দোগ্যোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল সামবেদ। 44, বৃহদারণ্যকোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হল শুক্ল যজুর্বেদ। 45, বেদাঙ্গর সংখ্যা 6টি। 46, যে বেদাঙ্গ বেদপুরুষের হাতে তুলনীয় সেটি হল কল্প। 47, যে বেদাঙ্গ বেদপুরুষের চরণের সাথে তুলনীয় সেটি হল ছন্দ। 48, যে বেদাঙ্গ বেদপুরুষের চক্ষুর সাথে তুলনীয় সেটি হল জ্যোতিষ। পৃষ্ঠা সংখ্যা 155। 49, যে বেদাঙ্গ বেদপুরুষের শ্রবণেন্দ্রিয়ের সাথে তুলনীয় সেটি হল নিরুক্ত। 50, যে বেদাঙ্গ বেদপুরুষের ঘ্রাণেন্দ্রিয়ের সাথে তুলনীয় সেটি হল শিক্ষা। 51, যে বেদাঙ্গ বেদপুরুষের মুখের সাথে তুলনীয় সেটি হল ব্যাকরণ। 52, যে বেদাঙ্গ বৈদিক মন্ত্রের যথাযথ উচ্চারণ বিষয়ে শিক্ষাদান করে সেটি হল শিক্ষা। 53, যে বেদাঙ্গ বৈদিক যজ্ঞাদির যথাযথ নিয়ম বিষয়ে শিক্ষাদান করে সেটি হল কল্প। 54,
যে বেদাঙ্গ বৈদিক শব্দাবলী নির্বাচন বিষয়ে শিক্ষাদান করে সেটি হলো নিরুক্ত। 55 যে বেদাঙ্গ বেদের রক্ষা প্রকৃতি প্রত্যয়াদি বিষয়ে শিক্ষাদান করে সেটি হলো ব্যাকরণ। 56 যে গ্রন্থ যজ্ঞবেদী পরিমাপ বিষয়ে শিক্ষাদান করে সেটি হলো শূল্যসূত্র। 57 বেদে ব্যবহৃত একটি ছন্দ হলো জগতী। 58 ঋগ্বেদের এক নারী ঋষি হলেন বিশ্ববারা। 59 ঋগ্বেদের একটি দার্শনিক সূক্ত হলো নাসদীয় সূক্ত। 60 গোপথ ব্রাহ্মণ যে বেদের ব্রাহ্মণ সে বেদটি হলো অথর্ববেদ। B1 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলে কয়েকজন ঋষি হলেন ঘৃত, সামন্ত, বিশ্বামিত্র, বশিষ্ঠ। 2 ঋগ্বেদের কয়েকটি ধর্মনিরপেক্ষ সূক্ত হল অক্ষসূক্ত, ভেক সূক্ত, জমজমি সূক্ত। 3 ঋগ্বেদের কয়েকটি দার্শনিক সূক্ত হল নাসদীয় সূক্ত, পুরুষ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত। 4 ঋগ্বেদের কয়েকটি ব্রাহ্মণ হল ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ। 5 সামবেদের কয়েকটি ব্রাহ্মণ হল সামবিধান ব্রাহ্মণ, আর্ষেয় ব্রাহ্মণ, তাণ্ড ব্রাহ্মণ। 6 শুক্ল যজুর্বেদের কয়েকটি উপনিষদ হল বৃহদারণ্যকোপনিষদ, ঈশোপনিষদ। পৃষ্ঠ সংখ্যা 156। 7 কৃষ্ণ যজুর্বেদের কয়েকটি উপনিষদ হল তৈত্তরীয় উপনিষদ, কঠোপনিষদ। 8 সামবেদের কয়েকটি উপনিষদ হল কেনোপনিষদ, ছান্দোগ্যোপনিষদ। 9 অথর্ববেদের কয়েকটি উপনিষদ হল প্রশ্নোপনিষদ, মান্ডুক্যোপনিষদ, মুণ্ডকোপনিষদ। 10 কয়েকটি বৈদিক ছন্দ হল গায়ত্রী, বৃহতি, জগতী। 11 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলে প্রধান ঋষিরা হলেন ঘৃত, সমদ, বামদেব, অত্রি। 12 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলে প্রধান ঋষিরা হলেন বিশ্বামিত্র, ভরদ্বাজ, বশিষ্ঠ। 13 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলে প্রধান ঋষিরা হলেন বিশ্বামিত্র, অত্রি, ভরদ্বাজ। 14 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলে প্রধান ঋষিরা হলেন ঘৃত, সমদ, বশিষ্ঠ, বিশ্বামিত্র। 15 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলে প্রধান ঋষিরা হলেন বিশ্বামিত্র, বামদেব, অত্রি। 16 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলের প্রধান ঋষিরা হলেন অত্রি, কর্ণ, ভরদ্বাজ। 17 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলের প্রধান ঋষিরা হলেন ভরদ্বাজ, বশিষ্ঠ, কর্ণ। 18 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলের প্রধান ঋষিরা হলেন বামদেব, ভরদ্বাজ, কর্ণ। 19 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলের প্রধান ঋষিরা হলেন বশিষ্ঠ, কর্ণ, ঘৃত, সমদ। 20 ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডলের প্রধান ঋষিরা হলেন কর্ণ, ভরদ্বাজ, ঘৃত, সমদ। পৃষ্ঠ সংখ্যা 157। 21 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল অক্ষ, সরমাপনি, যমজমি। 22 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল যমজমি, ভেক, হিরণ্যগর্ভ। 23 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল পুরুষ, অক্ষ, ভেক। 24 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল হিরণ্যগর্ভ, ভেক, নাসদীয়। 25 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল যমজমি, অক্ষ, নাসদীয়। 26 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল হিরণ্যগর্ভ, অক্ষ, ভেক। 27 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হচ্ছে অগস্ত্য, লোপামুদ্রা, নাসদীয়, ভেক। 28 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল অক্ষ, অগস্ত্য, লোপামুদ্রা, ভেগ। 29 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল অক্ষ, সরমাপনি, পুরুরবা, উর্বশী। 30 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল সরমাপনি, পুরুষ, ভেক। 31 ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি হল অক্ষ, পুরুষ। 32 যজুর্বেদের ব্রাহ্মণগুলি হল তৈত্তরীয়, শতপথ। 33 যজুর্বেদের ব্রাহ্মণগুলি হল তৈত্তরীয়, শতপথ। 34 সামবেদের ব্রাহ্মণগুলি হল ষড়বিংশ, দৈবত, মন্ত্র। পৃষ্ঠ সংখ্যা 158। 35 সামবেদের ব্রাহ্মণগুলি হল তাণ্ড, ষড়বিংশ, দৈবত। 36 সামবেদের ব্রাহ্মণগুলি হল তাণ্ড, আর্ষেয়, দৈবত। 37 সামবেদের ব্রাহ্মণগুলি হল আর্ষেয়, দৈবত, বংশ। 38 সামবেদের ব্রাহ্মণগুলি হল মন্ত্র, আর্ষেয়, তাণ্ড। 39 সামবেদের ব্রাহ্মণগুলি হল পঞ্চবিংশ, ষড়বিংশ, সামবিধান। 40 সামবেদের ব্রাহ্মণগুলি হল আর্ষেয়, মন্ত্র, বংশ। 41 সামবেদের ব্রাহ্মণগুলি হল তাণ্ড, বংশ, দৈবত। 42 সামবেদের ব্রাহ্মণগুলি হল সামবিধান, মন্ত্র, বংশ। 43 ঋগ্বেদের শাখাগুলি হল শাকল, বাসকল। 44
ঋগ্বেদের ব্রাহ্মণগুলি হল ঐতরেয়, সাংখ্যায়ন। 45। বৈদিক দেবতারা হলেন অগ্নি, ইন্দ্র, উষা। 46। বৈদিক দেবতারা হলেন রাত্রি, ইন্দ্র, আদিত্য। 47। অথর্ববেদের শাখাগুলি হল শৌনকীয়, পৈপ্পলাদ। 48। বৈদিক দেবতারা হলেন সরস্বতী, রুদ্র, মিত্রা, বরুণ। পৃষ্ঠের সংখ্যা 159। 49। বেদের অপর কয়েকটি নাম হল শ্রুতি, ছন্দস, ত্রয়ী। 50। বৈদিক দেবতারা হলেন অশ্বী, ভ্রাতৃদ্বয়, উষা, মরুদ্গণ। 51। বৈদিক দেবতারা হলেন উষা, বৃহস্পতি, সরস্বতী। 52। বৈদিক দেবতারা হলেন অগ্নি, সরস্বতী, ইন্দ্র। 53। বৈদিক দেবতারা হলেন রুদ্র, বরুণ, ইন্দ্র। 54। বৈদিক দেবতারা হলেন ইন্দ্র, সরস্বতী, আদিত্য। 55। কৃষ্ণ যজুর্বেদের উপনিষদগুলি হল কঠ, শ্বেতাশ্বতর। তালিব শৈবয় একার, ত একা, তালিব শৈবয় ত বৈষ্ণরা, শ্বেতাশ্বতর। 56। অথর্ববেদের উপনিষদগুলি হল মুন্ডক, মান্ডুক্য, কৃষ্ণ। 57। কৃষ্ণ যজুর্বেদের উপনিষদগুলি হল তৈত্তরীয়, শ্বেতাশ্বতর, কঠ। 58। বৈদিক ছন্দগুলি হল উষ্ণিক, পংক্তি, ত্রিষ্টুপ। 59। বৈদিক ছন্দগুলি হল উষ্ণিক, বৃহতি, পংক্তি। 60। বৈদিক ছন্দগুলি হল বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ। 61। বৈদিক ছন্দগুলি হল পংক্তি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ। 62। বৈদিক ছন্দগুলি হল অনুষ্টুপ, জাগতি, আবার পড়ছি অনুষ্টুপ, জগতি, গায়ত্রী। পৃষ্ঠের সংখ্যা 160। 63। বৈদিক ছন্দগুলি হল বৃহতি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ। 64। বৈদিক ছন্দগুলি হল পংক্তি, জগতি, অনুষ্টুপ। 65। বৈদিক ছন্দগুলি হল ত্রিষ্টুপ, জগতি, গায়ত্রী। 66। বৈদিক ছন্দগুলি হল বৃহতি, ত্রিষ্টুপ, জগতি। 67। বৈদিক নারী ঋষিরা হলেন বিশ্ববারা, লোপামুদ্রা, ঘোষা। 68। বৈদিক নারী ঋষিরা হলেন পৌলমী, লোপামুদ্রা, আম্ভৃণী, বাক। 69। বৈদিক নারী ঋষিরা হলেন ঘোষা, পৌলমী, লোপামুদ্রা। 70। বৈদিক নারী ঋষিরা হলেন বিশ্ববারা, জুহু, ঘোষা। 71। বৈদিক ঋষিরা হলেন মধুচ্ছন্দা, কর্ণ, মেধাতিথি। 72। বৈদিক ঋষিরা হলেন মেধাতিথি, কর্ণ, গৌতম। 73। বৈদিক ঋষিরা হলেন কর্ণ, গৌতম, কুৎস। 74। বৈদিক ঋষিরা হলেন গৌতম, কুৎস, গৃৎসমত। 75। বৈদিক ঋষিরা হলেন কুৎস, গৃৎসমত, বিশ্বামিত্র। 76। বৈদিক ঋষিরা হলেন গৃৎসমত, বামদেব, বিশ্বামিত্র। পৃষ্ঠের সংখ্যা 161। 77। বৈদিক ঋষিরা হলেন বিশ্বামিত্র, বামদেব, অত্রি। 78। বৈদিক ঋষিরা হলেন বামদেব, অত্রি, ভরদ্বাজ। 79। বৈদিক ঋষিরা হলেন অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ। 80। বৈদিক ঋষিরা হলেন ভরদ্বাজ, বশিষ্ঠ, কর্ণ। 81। বেদাঙ্গগুলি হল শিক্ষা, কল্প, ব্যাকরণ। 82। বেদাঙ্গগুলি হল কল্প, ব্যাকরণ, নিরুক্ত। 83। বেদাঙ্গগুলি হল ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। 84। বেদাঙ্গগুলি হল কল্প, শিক্ষা, জ্যোতিষ। 85। বেদাঙ্গগুলি হল ব্যাকরণ, শিক্ষা, ছন্দ। 86। বেদাঙ্গগুলি হল ছন্দ, জ্যোতিষ, কল্প। 87। বেদাঙ্গগুলি হল ছন্দ, কল্প, নিরুক্ত। 88। বেদাঙ্গগুলি হল নিরুক্ত, জ্যোতিষ, শিক্ষা। 89। ঋগ্বেদের কয়েকটি দার্শনিক সূক্ত হল নাসদীয়, হিরণ্যগর্ভ, পুরুষ। পৃষ্ঠের সংখ্যা 162। 1। বেদ হল মন্ত্র ও ব্রাহ্মণাত্মক শব্দরাশি। 2। ব্রাহ্মণ গ্রন্থে বিভিন্ন যাজ্ঞিক ক্রিয়াকাণ্ড আলোচিত হয়েছে। 3। আরণ্যক গ্রন্থে যজ্ঞের তাৎপর্য ও আধ্যাত্মিক ব্যাখ্যা করা হয়েছে। 4। উপনিষদ গ্রন্থে মূলত আত্মরহস্য প্রতিপাদিত হয়েছে। 5। কোট মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দরাশির বেদ আনকোট। এই লক্ষণটি শায়নাচার্য তাঁর ঋগ্বেদ ভাষ্য ভূমিকাতে বলেছেন। 6। বেদের ব্রাহ্মণ ভাগকে উপজীব্য করে পূর্বমীমাংসা দর্শন উদ্ভূত হয়েছে। 7। বেদের উপনিষদ ভাগকে নিয়ে বেদান্ত দর্শন উদ্ভূত হয়েছে। 8। মন্ত্র হল সেই শব্দরাশি যার থেকে আধিদৈবিক, আধ্যাত্মিক ও আধিয়াজ্ঞিক বিষয়গুলির মনন বা বোধ হয়। 9। ঋগ্বেদের গোষ্ঠীমণ্ডল হল সেই মণ্ডলগুলি যেখানে এক একটি ঋষি গোষ্ঠীর মন্ত্ররাশি রক্ষিত আছে। 10। ধর্মনিরপেক্ষ সূক্ত হল সেই সূক্তগুলি যেখানে দেবতা বিষয়ক ভাবনা মুখ্য স্থান লাভ করেনি। 11। সংবাদ সূক্ত হল সেই সূক্তগুলি যেগুলি
পারস্পরিক কথোপকথনের আকারে রচিত। 12 দার্শনিক সূক্ত হলো সেই সূক্তগুলি যেখানে ধর্ম, জগৎ, জীবন প্রভৃতি বিষয়ে ঋষিকবিদের চিন্তায় প্রকাশ ঘটেছে। 13 পুরুষ সূক্তের বর্ণনীয় বিষয় হল পুরুষের স্থাবর জঙ্গমাত্মক বিশ্বপ্রপঞ্চে পরিণত হওয়া। 14 নাসদীয় সূক্তের নামকরণের কারণ হল নাসদ শব্দ দিয়ে সূক্তটি শুরু হয়েছে। 15 সামবেদ হল সুরসংযুক্ত ঋক মন্ত্র। 16 যজুর্বেদ বৈদিক যুগের সভ্যতা ও সংস্কৃতির তথ্য সমৃদ্ধ এক আকর গ্রন্থ। 17 অথর্ববেদ প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের তথ্য সমৃদ্ধ এক আকর গ্রন্থ। 18 শতপথ ব্রাহ্মণে প্রাচীন ভারতের রাজধর্ম, রাজ্যাভিষেক পদ্ধতি প্রভৃতির বিস্তৃত বিবরণ পাওয়া যায়। পৃষ্ঠ সংখ্যা 163। 19 অহং ব্রহ্মাস্মি মন্ত্রটি বৃহদারণ্যক উপনিষদের। 20 তত্ত্বমসি কোট আনকোট মন্ত্রটি ছান্দোগ্য উপনিষদের। 21 কোট আনকোট অয়মাত্মা ব্রহ্ম মন্ত্রটি মান্ডুক্য উপনিষদের। 22 কোট আনকোট সর্বভূতাত্মরাত্মা মন্ত্রটি কঠ উপনিষদের। 23 শিক্ষা বেদাঙ্গের বিষয় হল বৈদিক ধনবিজ্ঞান। 24 কল্প বেদাঙ্গের বিষয় হল বৈদিক যজ্ঞবিধি। 1 বৈদিক সাহিত্যের বৈশিষ্ট্য হল এর ভাষা লৌকিক সংস্কৃত থেকে পৃথক। এটি মূলত প্রাকৃতিক দেবদেবীর স্তুতি বিষয়ক। এটি মূলত যাগযজ্ঞের কাজে বিনিযুক্ত। 2 ঋগ্বেদের বৈশিষ্ট্য হল এতে 10টি মণ্ডল আছে। এর একটি শাখার নাম শাকল। এর ঋক সংখ্যা 10,472টি। 3 সামবেদের বৈশিষ্ট্য হল এতে 1810টি মন্ত্র আছে। এর একটি শাখার নাম কৌথুমি। এই বেদ ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস। 4 ঋগ্বেদের বৈশিষ্ট্য হল এর ব্রাহ্মণটি নাম সংখ্যায়ন ব্রাহ্মণ। এর নাসদীয় সূক্তটি অন্যতম উল্লেখযোগ্য সূত্র। এর উপনিষদটির নাম ঐতরেয়। 5 ঋগ্বেদের বৈশিষ্ট্য হল এর একটি শাখার নাম বাষ্কল। এর একটি বিখ্যাত সূক্ত পুরুষ সূক্ত। এতে 7টি গোষ্ঠীমণ্ডল আছে। 6 ঋগ্বেদের কয়েকটি বৈশিষ্ট্য হল এতে পুরুরব ও উর্বশী সংবাদ সূক্ত বর্তমান। এতে বালখিল্য সূক্ত আছে। গোষ্ঠীমণ্ডলে একজন প্রধান ঋষি হলেন ঘৃতসমন। 7 ঋগ্বেদের কয়েকটি বৈশিষ্ট্য হল এর পুরোহিতকে হোতা বলা হয়। এর একজন ঋষি হলেন ঘৃতসমদ। এর একটি ছন্দ হল জগতী। 8 যজুর্বেদের কয়েকটি বৈশিষ্ট্য হল এর মন্ত্রের দ্বারা যজ্ঞ, কর্ম ও প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। এর একটি ভাগ হল কৃষ্ণ যজুর্বেদ। পৃষ্ঠের সংখ্যা 164। এর পুরোহিতকে অধৈর্য বলা হয়। 9 যজুর্বেদের কয়েকটি বৈশিষ্ট্য হল শুক্ল যজুর্বেদের একটি অধ্যায়ের নাম রুদ্রাধ্যায়। কৃষ্ণ যজুর্বেদের 2184টি মন্ত্র আছে। শূল্যসূত্র কেবল যজুর্বেদে পাওয়া যায়। 10 অথর্ববেদের কয়েকটি বৈশিষ্ট্য হল এই বেদে বৈদিক যুগের চিকিৎসা বিজ্ঞানে বহু তথ্য বিধৃত আছে। এর অন্যতম উল্লেখযোগ্য সূক্তটি হল কালসূক্ত। এর ব্রাহ্মণটির নাম গোপথ ব্রাহ্মণ। 11 অথর্ববেদের কয়েকটি বৈশিষ্ট্য হল এই বেদের একটি শাখা হল শৌনকীয় শাখা। এই বেদের আভিচারিক ক্রিয়াকলাপের অনেক মন্ত্র আছে। এই বেদের একটি সূত্র হল কালসূক্ত। 12 বেদাঙ্গের কয়েকটি বৈশিষ্ট্য হল বেদাঙ্গের একটি অঙ্গ হল কল্প। ব্যাকরণকে বেদ পুরুষের মুখ বলা হয়েছে। শূল্যসূত্র কল্প বেদাঙ্গের অঙ্গীভূত। 1 অক্ষসূক্ত ধর্মনিরপেক্ষ সূক্ত। নাসদীয় সূক্ত দার্শনিক সূক্ত। সজনীয় সূক্ত ধর্মীয় সূক্ত। যম ও জমি সূক্ত সংবাদ সূক্ত। 2 বামদেব ঋগ্বেদের 4র্থ মণ্ডলের ঋষি। ঘৃতসমদ ঋগ্বেদের 2য় মণ্ডলের ঋষি। ভরদ্বাজ ঋগ্বেদের 6ষ্ঠ মণ্ডলের ঋষি। কর্ণ ঋগ্বেদের 8ম মণ্ডলের ঋষি। 3 শাকল ঋগ্বেদ। জৈমিনীয় সামবেদ। তৈত্তরীয় যজুর্বেদ। পৈপ্পলাদ অথর্ববেদ। 4 ঐতরীয় ব্রাহ্মণ ঋগ্বেদ। তাণ্ড ব্রাহ্মণ সামবেদ। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদ। গোপথ ব্রাহ্মণ অথর্ববেদ। 5 ঈশোপনিষদ যজুর্বেদ। কেনোপনিষদ সামবেদ। ঐতরেয়োপনিষদ ঋগ্বেদ। মুণ্ডকোপনিষদ অথর্ববেদ। 6 ঈশোপনিষদ শুক্ল যজুর্বেদ। কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদ। মান্ডুক্যোপনিষদ অথর্ববেদ। ছান্দোগ্যোপনিষদ সামবেদ। 7 সরমা দেবলোকের কুকুরী। পণি দস্যু লোপামুদ্রা অগস্ত্যের স্ত্রী। কর্ণ গোষ্ঠীমণ্ডলের ঋষি। 8 পুরাকল্প ব্রাহ্মণ। কল্প বেদাঙ্গ।
নারাশংসী সংহিতা প্রশ্ন উপনিষদ। 9 বৈদিক স্বরের উচ্চারণ শাস্ত্র শিক্ষা, বৈদিক পদের নির্বাচন শাস্ত্র নিরুক্ত, বৈদিক কর্মের প্রয়োগ শাস্ত্র কল্প, বৈদিক মন্ত্রের মাত্রা ভিত্তিক সজ্জীকরণ শাস্ত্র ছন্দ। 10 শিক্ষা, বেদের নাসিকা, কল্প, বেদের হস্ত, ব্যাকরণ, বেদের মুখ, জ্যোতিষ, বেদের চক্ষু। 11 ভেক সূক্ত, ধর্মনিরপেক্ষ সূক্ত, পুরুষ সূক্ত, দার্শনিক সূক্ত, সরমাপনী কথোপকথন, সংবাদ সূক্ত, স্বজনীয় সূক্ত, ধর্মীয় সূক্ত। 12 হিরণ্যগর্ভ সূক্ত, দার্শনিক সূক্ত, পুরুরবা উর্বশী কথোপকথন, সংবাদ সূক্ত, অগ্নি সূক্ত, ধর্মীয় সূক্ত, অক্ষর সূক্ত, ধর্মনিরপেক্ষ সূক্ত। 13 বাষ্কল ঋগ্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, শৌনকীয় অথর্ববেদ, কৌথুমী সামবেদ। পৃষ্ঠা সংখ্যা 166। 14 রানায়ণীয় সামবেদ, শাকল ঋগ্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, কৈফলাদ অথর্ববেদ। 15 শৌনকীয় অথর্ববেদ, তৈত্তরীয় যজুর্বেদ, কৌথুমী সামবেদ, বাষ্কল ঋগ্বেদ। 16 গৃৎসমুদ ঋষি, কৌথুবী শাখা, মণ্ডল গ্রন্থবিভাগ, জগতী ছন্দ। 17 কল্প বেদাঙ্গ, মধুচ্ছন্দা ঋষি, নাসদীয় সূক্ত, কৈফলাদ শাখা। 18 ঘোষা ঋষি, অক্ষর সূক্ত, অশ্বিনী দেবতা, শাকল শাখা। 19 হিরণ্যগর্ভ সূক্ত, আম্ভ্রেণীবাগ ঋষি, কাঠক বেদাঙ্গ, নিরুক্ত, কাঠক শাখা, নিরুক্ত বেদাঙ্গ। 20 ঈশ উপনিষদ, অনুবাক গ্রন্থবিভাগ, শতপথ ব্রাহ্মণ, নারাশংসী, দাতাস্তুতি। 21 শিক্ষা বেদাঙ্গ, প্রশ্ন উপনিষদ, মাধ্যন্দিন শাখা, কাল সূক্ত। 22 পুরুষ সূক্ত, ঋগ্বেদ, তৈত্তরীয় ব্রাহ্মণ, যজুর্বেদ, কাল সূক্ত, অথর্ববেদ, ছান্দোগ্যোপনিষদ, সামবেদ। পৃষ্ঠা সংখ্যা 167। 23 সাংখ্যায়ন ব্রাহ্মণ, ঋগ্বেদ, গোপথ ব্রাহ্মণ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ, শুক্ল যজুর্বেদ, অদ্ভুত ব্রাহ্মণ, সামবেদ। 24 বৃহদারণ্যক উপনিষদ, যজুর্বেদ, ছান্দোগ্য উপনিষদ, সামবেদ, নৈঘণ্টুক কাণ্ড, নিরুক্ত, নাসদীয় সূক্ত, ঋগ্বেদ। D1 ঋগ্বেদ পৃথিবীর ড্যাশ গ্রন্থ, ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। 2 ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদকে একত্রে ড্যাশ বলা হয়, ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। 3 ঈশ উপনিষদটি ড্যাশ অন্তর্ভুক্ত, ঈশ উপনিষদটি শুক্ল যজুর্বেদের অন্তর্ভুক্ত। 4 শতপথ ব্রাহ্মণ ড্যাশ অন্তর্ভুক্ত, শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদের অন্তর্ভুক্ত। 5 বাষ্কল শাখা ড্যাশ একটি শাখা, বাষ্কল শাখা ঋগ্বেদের একটি শাখা। 6 ঋগ্বেদ ড্যাশ মণ্ডলে বিভক্ত, ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। 7 ঋগ্বেদের ড্যাশ গোষ্ঠীমণ্ডল আছে, ঋগ্বেদের 7টি গোষ্ঠীমণ্ডল আছে। 8 ভেকসূক্ত ড্যাশ অন্তর্ভুক্ত, ভেকসূক্ত ঋগ্বেদের অন্তর্ভুক্ত। 9 অক্ষসূক্ত ড্যাশ অন্তর্ভুক্ত, অক্ষসূক্ত ঋগ্বেদের অন্তর্ভুক্ত। 10 হিরণ্যগর্ভ সূক্ত ড্যাশ অন্তর্ভুক্ত, হিরণ্যগর্ভ সূক্ত ঋগ্বেদের অন্তর্ভুক্ত। 11 নাসদীয় সূক্ত ড্যাশ অন্তর্ভুক্ত, নাসদীয় সূক্ত ঋগ্বেদের অন্তর্ভুক্ত। 12 পুরুষ সূক্ত ড্যাশ অন্তর্ভুক্ত, পুরুষ সূক্ত ঋগ্বেদের অন্তর্ভুক্ত। 13 কালসূক্ত ড্যাশ অন্তর্ভুক্ত, কালসূক্ত অথর্ববেদের অন্তর্ভুক্ত। 14 রানায়ণীয় শাখা ড্যাশ একটি শাখা, রানায়ণীয় শাখা সামবেদের একটি শাখা। 15 বাষ্কল শাখা ড্যাশ একটি শাখা, বাষ্কল শাখা ঋগ্বেদের একটি শাখা। 16 কৈফলাদ শাখা ড্যাশ একটি শাখা, কৈফলাদ শাখা অথর্ববেদের একটি শাখা। 17 গোপদ ব্রাহ্মণ ড্যাশ একটি ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ অথর্ববেদের একটি ব্রাহ্মণ। 18 যজুর্বেদের পুরোহিতকে ড্যাশ বলা হয়, যজুর্বেদের পুরোহিতকে অধ্যর্য বলা হয়। 19 কেন উপনিষদ ড্যাশ একটি উপনিষদ, কেন উপনিষদ সামবেদের একটি উপনিষদ। 20 কঠোর উপনিষদ ড্যাশ একটি উপনিষদ, কঠোর উপনিষদ কৃষ্ণ যজুর্বেদের একটি উপনিষদ। 21 তাণ্ডব ব্রাহ্মণ ড্যাশ একটি ব্রাহ্মণ গ্রন্থ, তাণ্ডব ব্রাহ্মণ সামবেদের একটি ব্রাহ্মণ গ্রন্থ। 22 বর্তমানে ঋগ্বেদের ড্যাশ শাখা পাওয়া যায়, বর্তমানে ঋগ্বেদে 2টি শাখা পাওয়া যায়।
23 বালখিল্য সুক্ত ও ক্ষীর সুক্তগুলি বাদ দিয়ে ঋগ্বেদে মোট ড্যাশ ঋক আছে। বালখিল্য সুক্ত ও ক্ষীর সুক্তগুলি বাদ দিয়ে ঋগ্বেদে মোট 10,472টি ঋক আছে। 24 সামবেদে ড্যাশ মন্ত্র আছে। সামবেদে 1810টি মন্ত্র আছে। পৃষ্ঠের সংখ্যা 168। 25 শুক্ল যজুর্বেদ সংহিতায় ড্যাশটি অধ্যায় আছে। শুক্ল যজুর্বেদ সংহিতায় 40টি অধ্যায় আছে। 26 কৃষ্ণ যজুর্বেদ সংহিতায় ড্যাশটি কাণ্ড আছে। কৃষ্ণ যজুর্বেদ সংহিতায় 7টি কাণ্ড আছে। 27 অথর্ববেদে ড্যাশ কাণ্ড আছে। অথর্ববেদে 20টি কাণ্ড আছে। 28 শূল্যসূত্র ড্যাশ অন্তর্ভুক্ত। শূল্যসূত্র কল্প বেদাঙ্গের অন্তর্ভুক্ত। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।